আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন আমি ফয়সালা করে দিলাম, আমি কনফার্ম করে দিলাম, একদম কনফার্ম করে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি তোমার জন্য এটাই নির্ধারণ করে দিলাম, ফয়সালা করে দিলাম। এবং অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তার আল্লাহ তাআলার সাথে পরিচয় করায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সন্তানকে তার বাবা মায়ের সাথে পরিচয় করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله رب العالمين সন্তানদেরকে ডাক দেয়া বললেন, শোনে তোমার বাবা আমার সাথে তোমরা সৎ ব্যবহার করো। তাই কেন কেন সৎ ব্যবহার করবা, কেন বাবা মার খেদমত করবা, কেন বাবা মার সাথে ভালো ব্যবহার করবা? শোনো, তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট বিনাশ করেছেন। তোমার মা তোমাকে 9 মাস থেকে 10 মাস পর্যন্ত গর্ভধারণ করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ বাবা, একজন মা সন্তানের জন্য যে কত কষ্ট স্বীকার করে একজন গর্ভধারিণী মা ছাড়া কেউ জানে না। মা তোমার জন্য কষ্ট স্বীকার করেছেন, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তোমাকে জন্ম দিয়েছেন। এ বাবা, অনেক গর্ভধারিণী মা অনেক সময় দেখবেন খাইতে বসছে, খাবার দিয়ে হঠাৎ করে উঠে গেছে। তোমার বয়স যখন গর্ভের ভিতরে 7 মাস 8 মাস হয়ে গেছে, যখন তোমার ভিতরে রূপ এসে গেছে, অনেক সময় তুমি জানো না মা এখন খাইতে বসছে, তুমি জানো না মা এখন টয়লেটে আছে, তুমি জানো না মা এখন প্রস্রাব করতে বসছে, তুমি জানো না মা এখন বিশ্রাম নিতেছে, ঘুমাইতেছে, তুমি কিছুই জানো না। তুমি পেটের ভিতরে হঠাৎ করে পেটের ভিতরে লাথি দিচ্ছ, মায়ের গর্ভের ভিতরে পেটের ভিতরে ব্যথা উঠে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, খাইতে বসছো, এমন সময় তুমি পেটের ভিতরে লাথি দিয়ে দিচ্ছ, মায়ের ব্যথা উঠে গেছে, খাবার ধুইয়া ওইটা দুনিয়ার কোন মানুষের কাছে লজ্জায় বলতে পারে না। আরে বাবা, শ্বশুর বাড়িতে মা বোনরা থাকে, বাবারে শাশুড়ির কাছে বলতে পারে না মা আমার পেটের ভিতরে লাগতে দিছে, খাবারের প্লেটটা ঠেলা দেয়, আস্তে ওইটা যাই আমার বিছনায় শুয়ে বলে। দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে পারে না আমার সন্তান আমার পেটের ভিতরে লাগতে দিছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বাচ্চারে শোন, ও দুনিয়ার মানুষ শোন, তোর মা তোকে বড় কষ্ট করে লালন পালন করছে, তোর মা তোকে 9 মাস পেটে ধারণ করে জন্ম দিয়েছে। এরপর তুই যখন জন্ম হয়ে গেছ, জন্মের পর তুই অনেক বিরক্ত করেছ, তুই 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করছ, 2 থেকে 2.5 বছর দুধ পান করেছ। শুধু দুধ পান করো নাই, তুই পায়খানা প্রস্রাব সব বিছানার উপরে করছো, তোর মা খাইতে বসছে, তুই ফ্যাক্টর করে পায়খানা করে দিছ, মা খাবার প্লেটটা দেখা আবার ওইটা চলে গেছে, তুই বিছানায় শুয়ে রইছ, পৌষ মাসের শীতের রাত, তুই ঘুমাইছ, মাও ঘুমান্ত, ঘুমের ভিতরে তুই পায়খানা করে দিছো, প্রস্রাব করে দিছো, পৌষ মাসের শীতের রাত, প্রস্রাবে তোর বিছনাটা ভিজে গেছে, মা তোকে দেখে বিছনার তোর পায়ের নিচে হাত দিয়ে দেখি, তোর পিঠের নিচে হাত দিয়ে দেখি বিছনাটা চুপচুপে ভিজে গেছে প্রস্রাবে। মা বিছনা পাল্টাইয়া রাত 2টার সময় আবার তোকে শুকনা বিছনায় শোয়া দিছে, আবার শুকনা বিছনা ঘন্টাখানেক পর আবার মা দেখে তোর বিছনাটা আবার ঘন্টাখানেক পর ভিজে গেছে, আবার পাল্টাইছে। 3-4 বার পাল্টানোর পরে দেখে আর শুকনা খাতা নাই, শুকনা কাপড় নাই। এবার কি করবে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো স্মরণ করে দেয়, বান্দারে তোর মা এবার তোকে ভিজা জায়গায় রাখে না, এরপরে ভিজা জায়গা থেকে উঠাইয়া যখন শুকনা কাপড় নাই
তোর মা তোকে উঠাইছে, বুকের উপরে সারা দিয়া ঘুমাইছে, তোর মা তোকে কবর শুকনা জায়গা ভিজা জায়গা রাখে না। আল্লাহ ডাক দিয়ে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই মা বাবার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন ইশকুর লি, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়া লিওয়ালিদাইকা এবং মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে জায়গায় এই মা বাবার কথা আসছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা আসছে। আল্লাহ রাব্বুল সূরা বানী ইসরাঈলের ভিতরেও আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের কথা বলছেন, সাথে সাথে আবার মা বাবার দাসত্বের কথাও বলছেন। আবার সূরা লোকমানের ভিতরে আনিশকুরলি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালিওয়ালিদাইকা এবং মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যত জায়গায় বলছে আমার কৃতজ্ঞতা করো, আবার সেই জায়গায় মা বাবার কৃতজ্ঞতার কথা বলছেন। আল্লাহ বুঝাইতে চেয়েছেন যতদিন আমার ইবাদত চলবে ততদিন মা বাবার খেদমত চলবে। আমার ইবাদত চলবে মওয়াত পর্যন্ত। তুই যতদিন বাইসা থাকো ততদিন আমি আল্লাহর ইবাদত করবি, আর যতদিন বাইসা থাকো ততদিন মা বাবার সাথে সাথে ব্যবহার করবি। আমার ইবাদত হায়াত যতদিন আছে ততদিন, মা বাবার কৃতজ্ঞতাও হায়াত যতদিন আছে ততদিন। বলেন সুবহানাল্লাহ। বলবেন মা বাবা কি চিরজীবন বাইসা থাকে? আমি যতদিন বাইসা থাকবো মা বাবা কি চিরজীবন বাইসা থাকবে? না বাবা, না। তুই যতদিন বাইসা থাকবি ততদিন মা বাবা নাও থাকতে পারে। যদি মারা যায় তারপর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, বাইসা থাকলে তো ভালো ব্যবহার করবি, কওলান কারিমা সম্মানজনক আচরণ করবি, বেয়াদবি করবি না, ধমক দিবি না, ধমক দিয়ে কথা বলবি না। যদি মরে যায় মা বাবা মারা যাওয়ার পরেও ভালো ব্যবহার করবি। কয় কেমন করে? কয় সন্তান যদি গুনাহের কাজ করে এর কারণে মা বাবা কবরে কষ্ট পায়, গুনাহ না কইরা নেকি কইরা সবরে সানি কইরা ইসারে সব কইরা মা বাবার কবরে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। নেকি কইরা মা বাবার কবরে সবরে সানি পৌঁছাইতে থাকবে। এটা হবে মা বাবার সাথে সৎ ব্যবহার। আর তুমি যদি গুনাহ করো এটা হবে মা বাবার সাথে বেয়াদবি। মরে গেলেও বেয়াদবি। মা বাবা মারা গেছে, তোমাকে লালন পালন করে বড় করছে, তুমি গুনাহ করে আকাম করার জন্য তোমাকে দিয়ে গেছে, তুমি গুনাহ করার জন্য দিয়ে গেছে, তুমি নেক করবা, এই নেক আমল মা বাবার আমল নামে পয়সা দেয়। বলে সুবহানাল্লাহ। বাবারে, আলোচনার সময় আসলে নাই, আপনারা আসতে আসতে অনেক দেরি করে বলান, সংক্ষেপে কথা কয়ে যায়। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে কি জান্নাত? মা বাবার দিকে যদি আপনি সুনজরে তাকান, মহাব্বতের নজরে তাকান, পয়গম্বর বলেন মা মিন ওয়ালাদিন বাররি ইয়াকসুরু ইলা ওয়ালিদাইহি বিকুল্লি নাজরাতিল হাজ্জাতান মাবরুহা। কোন বান্দা যদি তার মা বাবার দিকে নেক দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে তাকায়, একটা কবুল হজের সব তার আমলনামায় এসে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে পয়গম্বর যদি বেশি টাকায়, আল্লাহর হাবিব বলেন বেশি না, শুধু 100 বার টাকাইলে 100টা কবুল হজের সবটা আমলনামায় হবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে বান্দা ওলি হয়ে যায়। কি হয়ে যায়? ওলি হয়ে যায়। আর মা বাবার সাথে যদি বেয়াদবি করে ওই বান্দার কলেমা নিয়ে মরা কঠিন হয়ে যায়। কলেমা নিয়ে মরা কঠিন হয়। বাইরেল্লাহ এটা করে দেন। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করে তাহলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? ওলি। আপনারা নাম শুনছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর নাম শুনছেন? আমাদের বাংলাদেশেই তো নাকি? বাইজিদ বুস্তামির মাজার চট্টগ্রামে। এই বাইজিদ বুস্তামি কেন ওলি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, মায়ের খেদমত করে। কার খেদমত করে? মায়ের।
ওয়াজ করুনি, মায়ের খেদমতের কারণে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করছে। মা গভীর রজনীতে মা পানি চাইছে বাইজিদের কাছে। বাইজিদ পানি আনতে গেছে, পানি না দেখে মা ঘুমিয়ে পড়ছে। এ বাবা, মা যখন ঘুমিয়ে পড়ছে, বাইজিদ পানির গ্লাস নিয়া মায়ের শিওরে দাঁড়ায় রয়েছে, ঘুমায় না। মা আবার কখন উঠে যাবে? মা যদি উঠে যায় মায়ের কষ্ট হবে, এই জন্য বাইজিদ ঘুমায় না, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সকালবেলা মায়ের ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে থরথর করে কাঁপতেছে। ডাক দেওয়া বলে, বাবা বাইজিদ, কেন ঘুমাও নাই? কেন ঘুমাও নাই? কেন তুমি এইরকম পার্শ্বরে দাঁড়িয়ে রয়েছো? বলে, বা গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলা, কিন্তু পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। এখন তোমাকে যদি ডাক দেয় তোমার কষ্ট হবে মা, এই জন্য ডাক দেই নাই। তোমার আবার ঘুম ভাঙলে আমি পানিটা দিব। তুমি যদি ঘুমাইয়ে গেছো, আমি যদি ঘুমাইয়ে যাইতাম তাহলে তুমি আবার পানি চাইলে কেমনি পানি দিতাম? এই জন্য আমি সারা রাত দাঁড়িয়ে রয়েছি। হযরতে বাইজিদের মা সকালবেলা উঠিয়া এই কথা শুনিয়া ফজরের নামাজ আদায় করে দুইটা হাত মালিকের দরবারে উঠে দিয়েছে। ডাক দেওয়া বলে, মালিক, আজকে আমার ছোট্ট ভাইটি আমার জন্য যা কিছু করছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মা বড় খুশি হয়ে গেছি। ও মালিক, আমি মা হয়ে তোমার কাছে দোয়া করি, আমি মা খুশি হয়ে গেছি, তুমিও আমার বাইজিদের উপর খুশি হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির তরে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলেন, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলেন, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? বাবা, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, 2 মিনিটে কথা শেষ করে দেয়, তাহলে কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। কার সাহাবী? নবীর, আল্লাহর পয়গম্বরের সাহাবী। মা বাবার সাথে একটু কঠোর ব্যবহার হয়ে গেছে। এ বাবা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মওয়াতের সময় হয়ে গেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা বিছনায় শুয়ে গেছে, মওয়াত হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, কিন্তু মুখ থেকে কালেমা বাইরে হয় না। সাহাবে একরাম ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু আলকামার মুখ থেকে কালেমা বাইরে হইতেছে না। পয়গম্বর আসিয়া ডাক দেয়া বলে, আলকামার খবর কি? কেন কালেমা বাইরে হয় না? আলকামার মা বেঁচে আসেনি? বলে, জি, আলকামার মা বৃদ্ধ মা বেঁচে আছে। আলকামার মাকে ডাক দেয়া বলে, মা, তোমার আলকামার প্রতি কোনো কষ্ট আছে কিনা? আলকামা কি বেয়াদবি করছে কিনা? কেন আলকামার কলমা নসিব হয় না? আলকামার মা ডাক দেয়া বলে, পয়গম্বর, আলকামা একটা কষ্ট আমাকে দিয়েছে, আমি তাকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবে کرام, আলকামার মা যেহেতু মাফ করবে না, আলকামা যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামের আগুনে আলকামাকে জ্বলতে হবে। সাহাবে کرام, যাও যাও, জলদি করে যাও, লাকড়ি নিয়ে আসো, কাষ্ঠ নিয়ে আসো, আলকামাকে কবরের আগুনে, জাহান্নামের আগুনে জ্বালানোর চেয়ে আমি রাসূল পয়গম্বর, আমি দুনিয়ার আগুনে আলকামাকে জ্বালাইয়া দিব। এই বলে যখন সাহাবে کرامকে লাকড়ি আনার যখন আদেশ দিলেন, ও বন্ধুগণ, মা যত বড় কঠিন হোক না কেন, দুনিয়ার ভিতরে একজন মানুষ আছে, তিনি হলেন মা, তিনি হলেন বাবা। সন্তানের কষ্ট দেখা কোনোদিন সইতে পারে না, ঠিক না বেটি? আলকামার মা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাইবেন না, আমার সামনের পরেই আপনি আমার সন্তানকে আগুন দিয়ে পুড়াইয়া দিবেন, এটা আমি কোশ্চিন কেন সইতে পারবো না। ও পয়গম্বর, ও
ওগো পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে বলি, আমি আলকামার মা, আমি আলকামাকে জিন্দেগির জন্য মাফ করে দিলাম, আমি তার সমস্ত অন্যায় মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দৌড় দিয়া আলকামার কাছে গেছে। আমি দেখি আলকামার মায়ের দোয়া আগে কবুল হয় নাকি আমি দৌড় দিয়া আলকামার কাছে বুঝতে পারি। এ বাবা যখন দৌড় দিয়া গেলেন, সাহাবী ডাক দিয়া বলেন, আমি আলকামার দরজায় যাই শুনি আলকামার জবান থেকে, রুমের ভিতর থেকে আলকামার জবানটা কালেমা বাহির হইতেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মনে মনে চিন্তা করো, টাকায় আমি হইলাম বড়, মনে মনে চিন্তা করো, টাকায় আমি হইলাম বড়, তাই তো বুঝি মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের সাথে বেয়াদবি করবো না, করবো না, করবো না, ঠিক মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে সৎ ব্যবহার করবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ বেয়াদবি করবে না। যারা মায়ের সাথে বেয়াদবি করছেন আজকে যাই ক্ষমা নেবেন, যে মা পায়ে জড়াই ধরেন। মা সন্তান মায়ের সাথে সবসময় ছোট, যত অন্যায় করেন মায়ের পাও জড়াই দিয়ে বলেন, মা অন্যায় করছি মাফ করে দাও। দেখবেন শত কষ্ট থাকলেও মাথায় বোঝা দিয়া, দুই ফোঁটার চোখের পানি ছেড়ে দিয়া বলবে, বাবা রে তুই যখন মা বলে ডাক দাও সমস্ত কষ্ট আমি ভুলে যাই। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার খিদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন।